9 নম্বর সমস্যার সমাধান। 9 নম্বরে বলতেছে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে 3টি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। দেখেন, আমরা চিত্রের মাধ্যমে ব্যাপারটাকে দেখি। মনে করি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার। একটা ত্রিভুজ, এর বাহুর দৈর্ঘ্য হচ্ছে a সেন্টিমিটার। যেহেতু সমবাহু, তো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত সেন্টিমিটার করে? a সেন্টিমিটার করে। ঠিক আছে, তো একটা বাহুর দৈর্ঘ্য যদি a সেন্টিমিটার হয়, তাহলে ত্রিভুজটির অভ্যন্তরস্থ কোনো বিন্দু থেকে 3টি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে h1 সমান 6 সেন্টিমিটার। ধরেন ত্রিভুজের মধ্যবর্তী অভ্যন্তরে এটা একটা বিন্দু। এই বিন্দুটার থেকে 3টি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এই বিন্দুটা থেকে প্রত্যেকটা বাহুর উপরে লম্ব টানা হয়েছে। টানানোর ফলে লম্বগুলো যথাক্রমে প্রথম লম্বটা হয়েছে এখান থেকে এই বাহুর উপরে, মনে করেন লম্ব টানা হয়েছে, এই দৈর্ঘ্যটা হচ্ছে 6 সেন্টিমিটার। অনুরূপভাবে এই বাহু থেকে এই বাহুর উপরে, এই বিন্দু থেকে এই বাহুর উপরে একটা লম্ব টানা হয়েছে, এই ইয়াটা হচ্ছে লম্বটা হচ্ছে 7 সেন্টিমিটার। আর এই বাহু থেকে এই যে নিচের ভূমি বরাবর একটা লম্ব টানা হয়েছে, যার দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার। এরকম 3টা বাহুর উপর 3টা লম্ব টানা হয়েছে। এখন আমাদের যে প্রশ্ন, সেটা হচ্ছে যে ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল, এই ত্রিভুজটার যে 3টা বাহুর দৈর্ঘ্যগুলো কত আর ক্ষেত্রফলটা কত, এটা আমাদের বের করতে হবে। চলেন, আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 a²। যেহেতু বাহুর দৈর্ঘ্য আমরা a ধরে নিছি, এজন্য a²। ঠিক আছে, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, মনে রাখবেন। আর আচ্ছা, এটা হচ্ছে a বিন্দু। আমরা জানি আবার সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ কোনো বিন্দু থেকে 3টি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যের যোগফল হল ত্রিভুজটির উচ্চতার সমান। অর্থাৎ একটা সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ কোনো বিন্দু থেকে 3টা বাহুর উপরে যে লম্ব আঁকা হয়, সেই লম্বগুলার দৈর্ঘ্য যোগ করলে যে ফলাফলটা পাওয়া যায়, সেই ফলাফলটা ওই ত্রিভুজটার উচ্চতার সমান হয়। এটা হচ্ছে একটা উপপাদ্য, যেটাকে বলা হয় ভিভিয়ানিস থিওরাম। বিজ্ঞানী এই যে ভদ্রলোক ভিনসেনজো ভিভিয়ানি এই সূত্রটা প্রদান করেন। ঠিক আছে, এনার নাম অনুসারে এই সূত্রটার নামকরণ করা হয়। তো দেখেন, তাহলে এই সূত্রটা আমরা এখন প্রয়োগ করবো। তাহলে ত্রিভুজের উচ্চতা আমরা পাচ্ছি এই বাহু 3টা থেকে। তাহলে বাহু 3টা কি? আমরা বাহু 3টায় তুলে নিছি, একটা h1, একটা h2, একটা h3। ঠিক আছে, তাহলে সবগুলোকে h বলতেছি। তাহলে h = একটা হচ্ছে 6, একটা 7, একটা 8, মোট হচ্ছে 21 সেন্টিমিটার। তার মানে এই ত্রিভুজটার উচ্চতা হচ্ছে 21 সেন্টিমিটার। তার মানে সমবাহু ত্রিভুজের উচ্চতা h = √3/2a। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র। আর এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, √3/4 a²। ঠিক আছে, দুইটার মধ্যে তফাৎটা দেখেন, এখানে আছে 4, এখানে আছে 2, এখানে a², এখানে শুধু a। ওকে, তো এটা সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র। এখন আমরা কি পেলাম? বাহু, ওই যে অভ্যন্তরীণ যে বাহুগুলো, সেগুলোর যোগ করে পেলাম 21। আর উচ্চতার সূত্র √3/2 a²। তো দুইটাই অবশ্যই কি সমান হবে সূত্র অনুযায়ী, নিয়ম অনুযায়ী, তাই না? তাহলে আমরা এই জন্য লিখলাম √3/2 a সমান 21। ঠিক আছে, এখান থেকে যদি আমরা এখন এর মান বের করতে চাই, তাহলে কি হবে বলেন? আচ্ছা, এখানে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে যে এই যে এটাকে রেখে প্রথমে
এখানে 21 আছে না, 21 আছে। এই যে √3/2টাকে বাম পাশ থেকে যদি আমরা ডান পাশে নিয়ে আসি তাহলে কি হবে বলেন তো? বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসলে এই 2টা উপরে যাবে আর √3/2টা নিচে আসবে, তাই না? তো সেটাই আমরা করছি। আর এখানে 21 আর এখানে 2 গুণ করলে হচ্ছে 42 আর নিচে আছে √3। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? আচ্ছা, এখান থেকে কি লিখছি? দশমিক মান নিয়ে না আসার জন্য আমরা মূলত এই কাজটা করছি। আপনারা যদি 42/√3 দেন তাহলে কত পাবেন দেখেন। আমরা যদি লিখি 42, আচ্ছা আমাদের আগে √3 এর মানটা লিখতে হবে। এখানে কত আছে? √3। তা হচ্ছে আমরা লিখি যে 3 রুট, সাথে তো মিস্টেক হয়ে গেছে, আমাদের হবে 3 আবার হবে রুট, মানে √3 এর মান আছে এইটা। হ্যাঁ, এটার সাথে আমাদের গুণ করতে হবে এখন কত না, এটা দ্বারা আমাদের ভাগ করতে হবে 42 ভাগ এই যে এই মানটা, তাহলে 42 ভাগ 3 রুট, তাহলে দেখেন 24.248। হ্যাঁ, তো আমরা কি লিখতে পারি? 24.248 2 ঘর নিলে 2.5 লিখতে পারি। হ্যাঁ, তো এটা হচ্ছে 24.25 এরকম লিখতে পারি মানটা, ঠিক আছে, দশমিক দিয়ে। আর যদি দশমিক দিয়ে না হয় এবার রুট অবস্থায় রাখতে চান তাহলে এই কাজটা করতে পারেন। এখানে যে কাজটা করা হয়েছে সেটার ব্যাখ্যাটা যদি একটু বলি, বইয়ে আমাদের মান এটাই দেওয়া আছে উত্তর। হ্যাঁ, আপনারা সরাসরি লিখতে পারেন, এটা না লিখলে চলবে এগুলা। তো এটা কীভাবে আসে সেটা যদি একটু বলি, সেটা হচ্ছে যে দেখেন এখানে উপরে নিচে √3 দ্বারা গুণ করা হয়েছে। উপরে নিচে যখন আমরা √3 দ্বারা গুণ করবো তাহলে উপরে √3 হবে আর নিচেও কী হবে? √3 হবে। তো এই √3 আর এই √3 দুইটাই √3 হবে কত? কাছাকাছি নিন, √3 আর √3 মিলে একটা সাধারণ 3 লেখা যায়, তাই না? যে সেখানে 3 লিখছে আর লিখছে উপরে আছে 42 √3, ঠিক আছে। তো এখান থেকে যদি আমরা কাটাকাটি করি 3 14 আছে 42, এই যে 14 আর √3, ঠিক আছে। তো এই মানটা আমাদের দরকার নেই, আমরা সরাসরি এখানে 24.25 আসলো, এই 25, ঠিক আছে। এবার আমরা কি পেলাম? সমবাহু ত্রিভুজের এ এর মান পেলাম, মানে একটা বাহুর দৈর্ঘ্য পেলাম, ঠিক আছে। এবার আমাদের ক্ষেত্রফল দরকার, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল শুধু আমরা পূর্বেই দেখছি এটা, তাহলে এখান থেকে আমরা এর মানটা শুরু বসাই দেবো। তাহলে এখানে এর জায়গায় এর মান বসাই দেওয়া, এখানে কি করছে? এখানে 14 এর উপরে যদি আমরা স্কোয়ার করি তাহলে 196 হয়, আর √3 এর উপরে স্কোয়ার করলে শুধু 3 স্কোয়ার রুট কাটা যায়। তাহলে এই দুটো গুণ করেছে 588। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 147 √3, ঠিক আছে। আমরা যদি ক্যালকুলেটারের মানটা দেখি তাহলে দেখেন আমাদের 147 √3, তাই না? আগে √3 মানটা বের করি, তাহলে 3 রুট মান হচ্ছে এত, এটার সাথে গুণ করতে হবে 147, তাহলে 147। আচ্ছা, এখানে ডাবল হয়ে গেছে আসলে, আরেকবার আমরা কাজটা করি। দেখেন এই যে 147 √3 এটা মান আছে দশমিক দিয়ে হচ্ছে 254.611। হ্যাঁ, এটা হচ্ছে উত্তর। তাহলে 254.611 ছোট্ট দেখিনি সাইড আছে, এটাই একটু কম বেশি হতে পারে মানগুলো। হ্যাঁ, দশমিকের পরে মান। তো এটা হচ্ছে আমাদের পর্যাপ্ত সমস্যাটির সমাধান, ঠিক আছে, 9 নম্বর সমস্যার সমাধান। আশা করি বোঝা গেছে।